হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? এই তো আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ, আপনি মেসেজ করেছিলেন আপনার কাজ বুঝিয়ে দিতে হবে। তো আহ, বিস্তারিত বলেন, আপনি যে কাজটা পেয়েছেন কিভাবে কি। হ্যাঁ, আমি গত মাসের শেষের দিকে অ্যাডমিশন নেই হুম। আপনার সাথে কথা বলার পর। দেন ক্লাসের ভিডিও গুলো দেখে কমপ্লিট করি হচ্ছে 3-4 দিনের মধ্যে আমার কোর্সটার রেকর্ড দেখা শেষ, ক্লাস দেখা শেষ। তারপর আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী আমি ওভাবে সিলেক্ট করে মেসেজ দেওয়া শুরু করি। দেন একটা কাজ পেয়েছি আচ্ছা, ইউএসএ ফ্লাইটে। কোর্সে এনরোল হয়েছেন কতদিন আগে? কোর্সে এনরোল হয়েছেন এই 3 সপ্তাহ আগে হবে। মানে এপ্রিল মাসে? এখন তো জুন মাস চলতেছে। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, 3 সপ্তাহ। আচ্ছা, যাই হোক। এখন আপনি যে কাজটা পেয়েছেন, কিসের কাজ পেয়েছেন? ইউটিউব ভিডিও এসিওর। আচ্ছা, তো এই কাজ কিভাবে পেলেন আর বিস্তারিত বলেন সবকিছু। পাশাপাশি এই কাজের এখন যে মেসেজ দিয়েছেন, আপনি কাজের কি প্রবলেম, মানে কি বুঝতেছেন না, এগুলো বলেন। তো আমি 40টা ভিডিও এসিওর কাজ, শর্ট হচ্ছে 20টা শর্টস, আর লং 20টা ভিডিও এসিও করতে হবে। $150 কাজ। তো পেমেন্ট করে দিছে, এখন আমি কাজটা কিভাবে স্টার্ট করব, ওই জন্য খালি আপনার সাপোর্টটা প্রয়োজন। পেমেন্ট কাজ কিভাবে পেলেন? কাজ করার আগে কি কোনো মিটিং করতে হয়েছে বা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফার্স্টে কাজে ফার্স্টে কথা হচ্ছিল, কোল্ড ইমেলের মাধ্যমে কথা হচ্ছিল। দেন সে রেডি ছিল, 80% রাজি হয়ে গেছিল, জাস্ট মিটিংটা করতে চাচ্ছিল। তো ভাইয়ার সাপোর্টে, না, ফার্স্টে হচ্ছে সে কিভাবে রাজি হয়েছে, সে আমাকে, মানে আমার সাইট দেখতে, পোর্টফোলিও ওয়েবসাইটটা তাকে জমা দেওয়ার পর সে 80% কনভিন্সড হয়ে গেছে। দেন স্যারের হেল্পে মিটিংটা করার পর কাজটা কনফার্ম হয়ে গেছে। এবং স্যারই, মানে ভাই আপনিই আমাকে পেমেন্ট আনতে সাহায্য করুন। আচ্ছা, বুঝতে পারলাম। আপনি যে মিটিং করেছেন, আপনি প্রিমিয়াম সাপোর্টের মাধ্যমে আপনাকে যে মিটিং করে কাজ নিয়ে দেয়া হলো, তো এজন্য বায়ার যখন আপনাকে মিটিং এ আসতে বলছে, তখন আপনি প্রিমিয়াম সাপোর্টে মেসেজ দিয়েছেন এবং প্রিমিয়াম সাপোর্টের মাধ্যমে আমি আপনাকে মিটিং করে কাজটা নিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখন হ্যাঁ, আপনি যে কাজটা নিয়ে দেওয়ার পর, মানে মিটিং করার পর, মিটিং এ যে বলা হয়েছিল, তো ইনস্ট্রাকশন অনুযায়ী বায়ার কি আপনাকে চ্যানেলের অ্যাক্সেস দিয়ে দিছে? হ্যাঁ, ঠিক মিটিংটার পরেই সব অ্যাক্সেস দিয়ে দিছে, আর 10-15 মিনিটের মধ্যে। পেমেন্ট কিভাবে আনলেন? পেমেন্টটা যে সাপোর্টে বলছিলাম, তারপর আপনার মাধ্যমে আনা হচ্ছে। আচ্ছা, আপনার পেমেন্টের অবস্থা আমি একটু স্ক্রিন শেয়ার করছি, আপনার পেমেন্টের অবস্থাকে একটু দেখবো। শেয়ার স্ক্রিন। গতকালকে যখন আপনার সাথে মিটিং হয়, বায়ারের সাথে মিটিং হয়, মিটিং হয়ে আপনার গতকালকে আমার ওই যে পেমেন্টটা আসছে, পেমেন্ট তো অনেক আসে বুঝছেন। তো ওই দেখা গেছে লাস্ট পেমেন্টটা আপনার বায়ারের নাম মেবি সামিউল, এই যে 150 USD, তাই স্যামুয়েল। তো? ইয়েস। আচ্ছা, 10 জুন 2025 এখান থেকে উনাকে একটি পেমেন্ট লিংক পাঠানো হয়। তারপর হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট পেন্ডিং এ থাকে 10 তারিখ, মানে গতকালকে। আজকে তো 11 জুন, তাই না? হ্যাঁ, আজকে আমি সকালে মেসেজ পাইছি যে আচ্ছা, পেমেন্ট। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে পেমেন্টের মেসেজ দিয়েছে আজকে, কিন্তু ওইটা ওখান থেকে গত 10 জুন ওনাকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠানো হয়েছিল। আবার 10 তারিখ পেন্ডিং এ ছিল পেমেন্ট মেড বাই ক্লায়েন্ট, মানে গত দিনই, মানে গতকালকেই 10 তারিখেই বায়ার কিন্তু এটা পেমেন্ট করে দিছে বুঝছেন। ওকে। আবার হচ্ছে পেমেন্ট বিং প্রসিডেড, ওটা মানে পেমেন্ট গেটওয়ে কোম্পানির কাছে এটা প্রসিড হতে একটু সময় লেগেছিল, এবং বলতেছে 11 জুন, মানে আজকের তারিখে পেমেন্ট অন ইটস ওয়ে টু ইউ, মানে এখান থেকে পেমেন্ট গেটওয়ে থেকে বলে দিছে যে তোমার পেমেন্টটা তোমার কাছে যাচ্ছে। এটা ট্র্যাকিং রিপোর্ট ওকে। থেকে আমরা দেখতেছি, কিন্তু আমরা এখনো পেমেন্ট ডিপোজিটেড রয়েছে। সে বলছে যে 150 USD উইল বি ইন ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট বাই 16 জুন 2025, মানে 16 তারিখে আমাদের অ্যাকাউন্টে $150 যুক্ত হবে। 17 তারিখে আপনি টাকাটা পেয়ে যাবেন। ওকে। ইনশাআল্লাহ। ওকে, এখন কথা হলো, আহ হ্যালো। জি।
আচ্ছা, এখন এই যে শোন। আপনি কাজটা পেলেন, এই যে কোর্সের এনরোল হওয়ার, আপনি বলছেন যে কোর্সে এনরোল হয়েছেন প্রায় 3 সপ্তাহ। 3 সপ্তাহ হলে কত হবে, 21-22 দিন এরকম হবে। তারপর থেকে কিভাবে যে কাজ পেতে, যে কোর্সের কিভাবে কাজগুলা পেলেন, বা কাজ পেতে কোর্সের যে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনাকে কতটুকু হেল্প করেছে, আদৌ এই কোর্সের দেখানো ওয়ে দিয়ে আপনার কাজ পেতে আপনার সহযোগিতা হয়েছে, পাশাপাশি সাপোর্ট কি আপনার কোনো কাজে লেগেছে কিনা, আর যদি লেগে থাকে সেটা কতটুকু কাজে লেগেছে, একটু বিষয়টা খুলে বললে ভালো হতো। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং। ফার্স্টে তো 2 বছর ধরে আমি ট্রাই করে হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার হয়ে গেছিলাম। হ্যাঁ। দেন আপনার স্টুডেন্টের সাকসেস স্টোরি দেখেই আমি এনরোল হই। আমি নিজেও ভাবিনি যে আমি এত জলদি ওদের মতোই সাকসেসফুল হব। বিকজ মানে এখানে এমন ভাবে ভালোভাবে ক্লায়েন্ট কমিউনিকেশনটা শিখায়, মানে ক্লায়েন্টকে ম্যানেজ করাটা শিখায়। সব জায়গায় তো হান্টিং করা শিখায়, বাট এখানে ম্যানেজ করানো শেখানো হচ্ছে, যে কোর ইমেল, রিটার্গেটিং, ফলো আপ, এসব, কভার লেটার, এগুলা তো অন্য কোথাও নাই। এই জিনিসটা আমাকে এত দ্রুত ক্লায়েন্ট পেতে সাহায্য করছে, আর আমি ওই অনুযায়ী কাজটা করছি। আর যেখানে একটা পাওয়ারফুল ওয়েপন হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা দেখালে 80% বায়ারই ম্যানেজ হয়ে যায়, মানে অ্যাগ্রি হয়ে যায়, বিশ্বাস করে, ট্রাস্ট হ্যাঁ, করে। ফার্স্ট ফার্স্ট অফ অল, প্রথমে যখন আপনি কোর্সে এনরোল করেছিলেন, এনরোল করার পর কিন্তু আপনি তো আগেই পোর্টফোলিও রেডি করেননি, কোর্সে এনরোল হওয়ার পরে মনে হয় করেছিলেন নাকি? হ্যাঁ, ফার্স্টে তো আমি বুঝি নাই যে এটা কি বা এত লাগবে কিনা। তারপর আপনার অ্যাডভাইস, মানে আপনার পরামর্শ অনুযায়ী তখন আমি বুঝতে পারছি যে এটা অ্যাকচুয়ালি প্রয়োজন, ওয়েব পোর্টফোলিও ওয়েবসাইটটা। হুম। দেন আপনার সাপোর্টেই এটা নেওয়া হয়েছে। দেন এটা দিয়েই মেনলি হচ্ছে কাজটা ঠিক মতো হয়েছে। আচ্ছা, আপনার এই কাজটা কিন্তু মিটিং ছাড়াও নেওয়া যেত, যেহেতু আপনার পোর্টফোলিও ওয়েবসাইট রেডি ছিল। এখানে মিটিং ছাড়া কাজটা নেওয়া যেত, বাট মিটিংটা করার মেইন কারণ হচ্ছে বায়ারের একটা প্রয়োজন ছিল, যে বায়ার বুঝতেছে না তার প্রিভিয়াস ভিডিওগুলোকে এসইও করানো প্রয়োজন, নাকি ওইটার পাশাপাশি নাকি? ওনার যে আপকামিং ভিডিওগুলো আসতেছে ওইটারও এসইও করা প্রয়োজন ছিল। আর পাশাপাশি আরেকটা জিনিস কি, আমার একটা কনফিউশন ছিল যে বায়ার বায়ার যেহেতু ওয়েবসাইট, ওনার এসইও নিয়ে খুবই, উনি যে মানে ওনার যে টাইপিং, উনি যে টাইপের ভিডিওগুলো আপলোড দেয়, ওদের আসলে ওয়েবসাইটটা খুবই বেশি ম্যান্ডেটরি। আমি মানে এটা কনফিউশনে ছিলাম যে বায়ারের ওয়েবসাইট আছে কিনা, যদি ওয়েবসাইট না থাকতো তাহলে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজটাও নেওয়া যেত। কিন্তু যেহেতু বায়ার মিটিং এ বলছে ওনার অলরেডি ওয়েবসাইট আছে, সো ওয়েবসাইট এসইওটা উনি করাতে চাচ্ছে। তো সেক্ষেত্রে আমি চাইলে গতকালকের মিটিং এ আপনার দুইটা কাজই একসাথে এনে দিতে পারতাম। টোটাল হয়তো আমাদের $500 একটা প্রজেক্ট হইতো, কিন্তু এতে আপনার প্রবলেম হয়ে যেত, যেহেতু এটা আপনার ফার্স্ট কাজ, তাই না? এটা তো প্রথম কাজ কোর্সে এনরোল হওয়ার পরে। তো প্রথম কাজে আপনি যদি এই যে এখন একটা চ্যানেলের কাজ পেয়েছেন, ওইটার যে 41টা ভিডিও, টোটাল হচ্ছে আপনার 21টা শর্টস আর 20টা লং ভিডিও মেবি, এই হ্যাঁ। ভিডিওগুলাই আপনারা হচ্ছে ভালোভাবে অপটিমাইজ করবেন। এখন পাশাপাশি আপনি যদি ওয়েবসাইটের কাজও পেয়ে যেতেন, গতকালকের মিটিং এ যদি দুইটা কাজই একসাথে আসতো, তাহলে আপনি আসলে আউলাইয়া যেতেন যে কি করব, আপনি ভিডিও এসইও করব নাকি ওয়েবসাইট এসইও করব। এখন দুই দিকে কাজ করতে যে আপনার কোনো দিকেই ভালো ভালো রেজাল্ট আপনি আনতে পারতেন না, যার কারণে হয়তো একটা বড় প্রজেক্ট পেতেন, বড় একটা অ্যামাউন্ট আসতো, কিন্তু পরবর্তীতে মান্থলি বেসিস ওই বায়ারটাকে প্রতি মাসে যে একটা মান্থলি বেসিস কাজ করা বা উনার রেফারেলে যে আরো বায়ার পাওয়া, এই সুযোগটা আপনার মিস হয়ে যেত। এজন্য আমি, বায়ারও অনেক খুশি হয়েছিল গতকালকে যে আমি ওনাকে বলেছিলাম যে আপনি প্রথমে ভিডিও এসইওর কাজটা দেন, যদি আপনি ইমপ্রেসড হন তাহলে হচ্ছে আপনার ওয়েবসাইট এসইওর কাজটা দিন। এতে বায়ার অনেক ইয়ে হয়েছে এবং তার কাছে মনে হয়েছে যে না, ওনারা প্রফেশনালি আগাচ্ছে, আসলে কাজগুলো এভাবেই করা উচিত। আচ্ছা, যাই হোক, এখন আপনার, আমি স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখিয়ে দিব যে আপনাকে কিভাবে কি করতে হবে। তার আগে হচ্ছে আপনার যে এই যে কোর্সের যে বললেন যে কোর্সের এই ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনাকে অনেক হেল্প করছে ক্লায়েন্ট পেতে, কিন্তু তারপরে বলবো, তারপরেও আপনাকে আমি বলবো যে আপনি হয়তো আমার ইনস্ট্রাকশন অনুযায়ী এত বেশি আসলে, মানে আমি যে কোর্স শেষে একটা ইনস্ট্রাকশন দেই ওই ইনস্ট্রাকশন কিন্তু আপনি ফলো করেননি। আপনি এটা আপনার লাক বলতে গেলে, আপনি খুবই কম সময়ে কাজ পেয়েছেন, খুবই কম পরিশ্রম করেছেন। কিন্তু আমি যে ইনস্ট্রাকশনটা আমি স্টুডেন্টদেরকে দিই ওই ইনস্ট্রাকশন মতো যদি আপনি কাজ করতেন, তাহলে এই মিটিং ছাড়াও আপনার সাথে আরো 4 থেকে 5টা বায়ারের কাজ হয়তো বা মিটিং হতো, অথবা মিটিং ছাড়া কাজ হতো। কারণ আপনি ওইভাবে তো, আমার মনে হয় না একদিনও আপনি 50 জনকে আউটরিচ করেছেন, করেছেন কি?
মনে না হয় না? তাহলে দেখেন, আপনি না না। 2 দিন ট্রাই করেন, আপনি 50 জন করে 2 দিন ট্রাই করেন, 3 দিনের দিন ওখান থেকে কমপক্ষে 3 থেকে 4টা রেজাল্ট আসবে, মানে রেসপন্স আসবে। আর রেসপন্স আসার পর মানে বায়ার এখানে আপনার 25% হুক হয়ে গেছে। যে একটা বায়ার যখন কখন রেসপন্স করে, যখন তার এটার প্রতি ইন্টারেস্ট থাকে, পরবর্তীতে আপনি যদি উনাকে অডিট রিপোর্ট দিয়ে, আপনার পোর্টফোলিও ওয়েবসাইট দিয়ে, আপনার ফলো আপ মেসেজ দিয়ে উনাকে যদি আপনি মানে হুক করতে পারেন, সেখানেও বায়ারের একটা ইয়ে থাকে যে অনেক বায়ার মিটিং এ আসতে চায়, আবার অনেক বায়ার মিটিং এ আসবে না, কিন্তু অনেক প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে, তার আনসার কি হবে, সব এফএকিউ তে আছে, এফএকিউ ক্লাসে আছে, হ্যাঁ, এফএকিউ শিট দেওয়া হয়েছে। এখন আচ্ছা, বুঝতে আর পারলাম এই ক্লায়েন্ট হান্ট। হ্যাঁ, বলেন। মিটিং কিভাবে করতে হয় এগুলো তো ক্লাস আছে, ক্লাস আছে, হ্যাঁ। শিখানো হয়েছে আমাদের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে আপনি মিটিংটা নিজেও করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু মিটিং করা কোনো বিষয় না, আসলে আমাদের কনফিডেন্সের অভাব। যে কেউ মিটিং করতে পারে, হ্যাঁ মিটিং এর ক্লাস আছে, মিটিং স্ক্রিপ্ট আছে। তারপরেও যারা প্রিমিয়াম সাপোর্টে মিটিং নিয়ে আসলে কনফিডেন্স না থাকলে, আপনি যদি মিটিং স্ক্রিপ্ট মুখস্থ করে আসেন, আপনি কথা বলতে আপনার একটু নার্ভাস ফিল হবে। এজন্য আমি একটু সাপোর্ট দিই মিটিং এ। আর যেহেতু আপনার এই কোর্সের মাধ্যমে প্রিমিয়াম মেম্বারশিপে, তো মিটিং সাপোর্ট, পেমেন্ট সাপোর্ট সবকিছুই দেওয়া রয়েছে। যার কারণে অনেকের এই যে পেমেন্ট গেটওয়ে নাই, যেভাবে আপনার পেমেন্টটা নিয়ে আসলাম ওইভাবে অনেক স্টুডেন্টরাই পেমেন্ট আনতেছে। সো আসলে শর্ট টাইমে পেমেন্ট আনা যায়, এই আর কি। যেমন গতকালকে আপনার বায়ার পেমেন্ট করছে, আজকেই সেটা রেজাল্ট চলে আসছে যে অলরেডি আপনার বায়ারের থেকে, বায়ারের কার্ড থেকে টাকা অলরেডি পেমেন্ট গেটওয়েতে চলে আসছে, এবং উনারা অলরেডি মানে টাকাটা এখন আমাদের ব্যাংকে আসার পথে আর কি। আচ্ছা, যাই হোক। এখন শুধুই কি এই ক্লায়েন্ট হান্টিং ম্যানেজমেন্ট সিস্টেম আপনার ক্লায়েন্ট পেতে মানে সাহায্য করছে, এছাড়া এই যে সাপোর্টটা কেমন কাজে লাগছে? সাপোর্ট না থাকলে তো মনে করেন এই ক্লায়েন্টকে এনেও আমার মানে কোনো কিছু করতে পারতাম না, মানে সবকিছু তো রাজি করার পর মিটিংটা যদি না করতো ফাইনালি, না হইতো, তাহলে সে আমাকে আনপ্রফেশনাল হয়তো মনে করতো বা স্ক্যামার এরকম মনে করতে পারতো। আর মিটিংটাই মানে 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 সাপোর্টটা হচ্ছে সবচেয়ে জরুরি। পাশাপাশি এই যে এই সাপোর্ট কিন্তু কাজের আগেও লাগে, কাজের পরেও লাগে। যেমন আপনার এই যে দেখেন, আপনার এই ক্লায়েন্টটা পাওয়ার আগেও আপনার সাপোর্টের প্রয়োজন ছিল। এখন কিন্তু কাজ পেয়ে গেছেন, পেমেন্টও পেয়ে গেছেন, চ্যানেলের অ্যাক্সেসও পেয়ে গেছেন, এখনো কিন্তু আপনি আমাকে সাপোর্টের জন্যই মেসেজ দিয়েছেন, তাই না? এখন উনার কাজটা প্রফেশনালি করা হবে। এখন অনেকে বলতে পারে, তাহলে কোর্সেই তো কাজ শেখানো হয়েছে। কোর্সে কিন্তু আমি যেইভাবে এই এখনো আমি যেইভাবেই বুঝাবো আপনাকে, ওইভাবে কিন্তু কোর্সেও বলা আছে আপনি কিভাবে এআই কে ব্যবহার করে অন পেজ এসইও কমপ্লিট করবেন। এগুলা কিন্তু এখনো করতে হবে আপনাকে, বাট এখানে কিওয়ার্ডের বিষয় আছে। তারপর হ্যাঁ হচ্ছে কিছু কোর্স দেখে তো আপনি কাজ করতে পারবেন, কিন্তু এখানে তো টেকনিক্যাল কিছু বিষয় আছে। এখন মনে করেন এক একজন স্টুডেন্ট এক এক ধরনের বায়ার পাবে, তাদের এক এক ধরনের বিজনেস হবে। সো সবার কিওয়ার্ড তো আর আহ, একরকম হবে না। সো ধারণার প্রয়োজন হয়, কিওয়ার্ড, প্রিমিয়াম কিওয়ার্ড রিসার্চ গুলা কিভাবে করব কাজের জন্য। So সেক্ষেত্রে আসলে সাপোর্টটা প্রয়োজন। যতই আপনি কোর্স দেখেন না কেন, কোর্স দেখে আপনার শিখা আছে, এখন আমি আপনাকে সাপোর্ট দিলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। আবার অনেকে মনে করে যে তাহলে সাপোর্টই যদি সব হয়, তাহলে আমি কোর্সে কেন শিখবো? যে কোর্সে যদি আপনি আপনার মাইন্ডসেটটা 100% মানে মাইন্ডসেট না হয়, তাহলে সাপোর্ট দিলে আপনি বুঝবেন না। যখন আমি, এখন আমি যদি আপনাকে র্যাঙ্ক ট্যাগ, র্যাঙ্ক কিওয়ার্ড বুঝাই, আপনি যদি কোর্স কমপ্লিট করে না আসেন, তাহলে এখন সেটা বুঝবেন না। যেহেতু আপনি কোর্স কমপ্লিট করে আসছেন, এখন আমি আপনাকে সাপোর্ট দিলে আপনি ক্লিয়ার হবেন। তার মানে কোর্সও লাগবে, কোর্সের পাশাপাশি আপনার প্রিমিয়াম সাপোর্টেরও প্রয়োজন হবে। তো যাই হোক, সাপোর্টটা ওকে, অনেক আমি প্রয়োজন। আপনাকে স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার করে আমি আপনার, আপনি বায়ারের চ্যানেলের লিঙ্কটা অলরেডি গতকালকে দিয়েছেন, কিন্তু এখন দিলে আবার উপকার হবে, কারণ এটা আমার হোয়াটসঅ্যাপ মেসেজে অনেক পিছনে পড়ে গেছে। তো আমাকে বায়ারের চ্যানেলের লিঙ্কটা পাঠান, আর আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি আপনি কাজগুলো কিভাবে করবেন। এবং এই কাজ কমপ্লিট করার পর, ওয়ার্কিং রিপোর্ট রেডি করার পর, আপনার বায়ার কিন্তু ওয়েবসাইট এসইওর কাজটা দিবে। গতকালকেই দিতে চাইছিল। ওইটার কাজের জন্য ওনাকে একটা অডিট রিপোর্ট আপনার জমা দেওয়ার কথা। মিটিং এ আমি বায়ারকে বলছিলাম যে আপনি ওনাকে অডিট রিপোর্ট জমা দিবেন। সো ওনার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি, আছে তো আপনার কাছে নাকি? হ্যাঁ জি আছে। ওনার ওয়েবসাইট, আপনি কি জানেন কিভাবে ওয়েবসাইট এসইও, সরি, এসইও অডিট রিপোর্ট রেডি করতে হয়? সেটা কিন্তু ইউটিউব ভিডিও এসইও অডিট রিপোর্টের মতো না, ওয়েবসাইটেরটা আলাদা। ওইটা যদি, আলাদা। হ্যাঁ, ওইটা যদি না জানেন, তাহলে আপনি সাপোর্টে দিয়ে দিবেন ওনার ওয়েবসাইটের লিংক, ওখান থেকে আমি অডিট রিপোর্ট রেডি করে দিব।
আপনি এখন ওনাকে অডিট রিপোর্ট দিবেন না, যেহেতু আপনি ইউটিউবের কাজটা পেয়েছেন। এই কাজের ওয়ার্কিং শিট মানে কাজের রেজাল্টগুলো আগে ওনাকে দিবেন। তারপর দিয়ে বলবেন যে আমি আপনার টোটাল 41 ভিডিও এসইও অপটিমাইজেশন কমপ্লিট করেছি, এটা হচ্ছে আপনার ওয়ার্কিং শিট বলে আপনার ওয়ার্কিং শিটটা দিয়ে দিবেন। পাশাপাশি নিচে নোট অপশনে দিবেন যে মিটিংয়ে আপনার সাথে কথা হয়েছিল, আমি আপনার একটা ওয়েবসাইট অডিট রিপোর্ট রেডি করে দিব, প্লিজ চেক বলে ওনার ওয়েবসাইট অডিট রিপোর্ট দিয়ে দিবেন। এরপরে বায়ার চেক করবে, আচ্ছা। প্রবলেমগুলো দেখবে, বায়ার যদি এগ্রি হয়, বায়ারও তো অলরেডি রাজি আছে। সো পরবর্তীতে বায়ারের সাথে আপনি মান্থলি বেসিসে কথা বলবেন যে এখন শুধু ইউটিউব না, আমি ইউটিউব ভিডিও এসিও পাশাপাশি ওয়েবসাইট এসিও দুইটা একসাথে করব পার মান্থ একটা। মানে এখন তো আপনি $150 কাজ করছেন, তখন আপনি ওয়েবসাইট এসিও তো ওনাকে বলা হয়েছে যে 2 মান্থ টাইম, সো 2 মাসের জন্য $400। আর ইউটিউব ভিডিও এসিও আরো প্রতি মাসে 100 করে নেবেন, মানে $300। ওয়েবসাইট এবং ভিডিও মিলে, ইউটিউব চ্যানেল এবং ওনার ওয়েবসাইট মিলে পার মান্থ $300 করে, তখন মান্থলি চার্জ করতে পারবেন আর কি। বুঝতে পেরেছেন? জি। কি বুঝতে পেরেছেন বলেন। ফার্স্টে ইউটিউব এসিওর কাজটা কমপ্লিট করে দেন অডিট রিপোর্ট ওয়েবসাইটের জন্য রেডি করে তাকে সেন্ড করতে হবে। হুম তাহলে হুম সে যদি প্রবলেমটা বুঝতে পারে আর মান্থলি বেসিসে কাজ করতে এগ্রি হয়, তাহলে দেন তার সাথে মান্থলি বেসিস কাজ করতে পারবো। হুম হুম, সেটাই। উনি তো But অলরেডি যেমন এই ওয়েবসাইটের কাজ তো দিতে চাইছে এবং জিজ্ঞেস করছে কতদিন, আমরা বলেছি যে 2 মাস লাগবে উনার হ্যাঁ। টপ র্যাঙ্কিং করতে হবে। সো এই 2 মাসের জন্য ওয়েবসাইটের ফিক্সড $200 করে, ঠিক আছে। কিন্তু এখন যে ইউটিউবের কাজ করতেছেন 150 করে, ওইটা আগামী মাসে কমাই দিবেন, যে 150 লাগবে না, তুমি পার মান্থ আমাকে ইউটিউবের জন্য $100 দিবা। ঠিক আছে, একশো ওকে। ডলার উনার আপকামিং যত ভিডিও দেয়, এক মাসে সে যদি 50টা ভিডিও দেয় তাও $100, কারণ হচ্ছে তখন তো আপনি ওনার সাথে প্যাকেজে কাজ করবেন মান্থলি বেসিস। আর যদি আমরা কারোর সাথে কন্টাক্টে কাজ করি, তাহলে ভিডিও প্রতি আমরা $10 কিংবা $5 কিংবা $15, যে যেইভাবে নিচ্ছে। কিন্তু আপনি যখন কোনো কোম্পানির সাথে একদম প্যাকেজে কাজ করবেন, যে আমি তোমার ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট দুইটাই এসইও কাজ করব মান্থলি বেসিস, তখন আপনাকে একটা প্যাকেজ, আপনার একটা ইয়ে থাকবে যে প্যাকেজ প্রাইস পার মান্থ তুমি আমাকে $300 দিবা, আমি তোমার ওয়েবসাইট ইউটিউব চ্যানেল দুইটাই আমি এসইও কমপ্লিট করব, অর্গানিক প্রমোশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যা যা আছে সব করব। ওকে, মানে এই দুইটা চ্যানেলের ভিডিওগুলোর জন্য, ওয়েবসাইট কন্টেন্টের জন্য আপনি মার্কেটিং করবেন, তার মানে এই না আপনি ফেসবুকে বুস্টিং করতে চলে যাবেন। ওইটার কাজ কিন্তু এসির মধ্যে নাই। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। পর্যায়ক্রমে পরবর্তী ওই কাজটা জমা দেন, তারপর কি হয় আপডেট আমাকে জানাবেন, আর পরবর্তী বিষয়ে আমি আপনাকে হেল্প করব কিভাবে বায়ারকে বলবেন। আর এখন আমি স্ক্রিন শেয়ার করতেছি, ওকে। ওকে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করার আগে আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করছি।